আসসালামু আলাইকুম। সঙ্গ দোষে লোহা পানিতে ভাসে, এটা আমি ব্যক্তিগতভাবে আমি দেখছি এবং দীর্ঘ অভিজ্ঞতা থেকে, আমার চলাফেরা অভিজ্ঞতা থেকে সেটা আমি বুঝছি যে সঙ্গ দোষে লোহা পানিতে ভাসে, ঘটনা সত্য। যেমন ধরেন, আপনি যদি তিনজন সফল ব্যবসায়ীর সাথে আপনার সম্পর্ক থাকে, মানে ধরেন বেশি দিন না, সম্পর্ক যদি মনে করেন 8-10 বছর, 8 বছর 5 বছর সম্পর্ক থাকে তিনজন সফল ব্যবসায়ীর সাথে, চতুর্থ নম্বর মানে 4 নম্বর ব্যবসায়ী কিন্তু আপনি হবেন। আপনি যদি তিনজন চাকরিজীবীর সাথে আপনার সম্পর্ক থাকে, আপনি কিন্তু চতুর্থ চাকরিজীবী আপনি হবেন, সেটা যে কোনো বয়সে হইতে পারে। তিনজন যদি দাপ্পাবাজ অথবা মিথ্যাবাদী অথবা জোচ্চোর অথবা ঘুষখোর অথবা সুদখোরের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি চতুর্থ নম্বরটা আপনি হবেন। যদি বিশ্বাস না হয়, সেটা আপনি প্র্যাকটিক্যাল লাইফে আপনি ইউজ করে দেখতে পারেন। এবং আমি ব্যক্তিগত অভিমত থেকে আমি সেটা বললাম, কারণ কি, সেই অভিজ্ঞতাটা আমার আছে। আমি যতই ভালো থাকি না কেন, আমার সঙ্গ যদি খারাপ থাকে, আপনার যতই ভালো থাকেন না কেন, আপনার সঙ্গ যদি খারাপ থাকে, সেটা কিন্তু আপনি কখনোই আপনার ওই প্রতিবাদ আপনি দেখাতে পারবেন না। আপনার ওই 4 জনের মধ্যে যা আছে সেটাই আপনার মনে মনে আসবে এবং চোখে বাজবে এবং কাজ করার সময় আপনি সেটাই ফলো করবেন। আপনি দেখবেন, আমি ব্যক্তিগত অভিমত থেকে বলতেছি, এটা আর কারো মতামত না, নাও মিল হতে পারে এবং কারো স্বার্থে আঘাত লাগতে পারে। আপনি সংসার জীবনে যদি আসেন, হ্যাঁ, আপনি যদি সংসার জীবনে আসেন, ধরেন আপনি একজন পুরুষ লোক, আপনার বাবা একজন ব্যবসায়ী, যদি আপনি একজন চাকরিজীবী, সরকারি চাকরিজীবী মেয়েকে বিয়ে করেন, তাহলে কিন্তু আপনার সংসার সুখে করতে পারবেন না। কারণ কি, সে সবসময় দেখছে যে তার বাবা চাকরি করে, আপনাকে চাকরি রূপে দেখতে চায়। ব্যবসায়ী হিসেবে আপনার টেনশন যেটা, সেটা আপনার সে মানতে পারবে না। আপনি সে চাকরিজীবী পছন্দ করবে। এবং আরেকটা, যদি ব্যবসায়ী ছেলেকে, যদি ব্যবসায়ী বাবার সন্তানকে যদি আপনি বিয়ে করেন, মানে ব্যবসায়ী সন্তান যারা থাকে, তাকে যদি একটা চাকরিজীবী মেয়ে যদি বিয়ে দেন, তাহলে ওই সংসারে মনে করেন যে আপনার স্বামীও সুখ পাবে না, মেয়েও সুখ পাবে না। কারণ কি, দুইজনে দুই মেরু। চাকরিজীবী ব্যবসায়ীরা পছন্দ করবে না, ব্যবসায়ী চাকরিজীবীরা পছন্দ করবে না। আরেকটা দেখেন, আপনার যদি ধরেন একটা ছেলের বাবা বিদেশ থাকে অথবা একটা মেয়ের বাবা বিদেশ থাকে, সে কিন্তু পছন্দ করবে একটা বিদেশি ছেলেকে। কারণ কি, বিদেশি তাকে বিদেশ দিকে অভ্যস্ত, তার বাবা বিদেশে থাকলে কত কিছু করছে, কি করছে না করছে, গাড়ি বাড়ি যা করছে সে দেখছিল বিদেশ থেকে শুধু করছে, দেশে থেকে কিন্তু কেউ কিছু করতে পারেনি। তার ধারণা এটা, কারণ কি, তার বাবাকে সে দেখছে। কথা বুঝতে পারছেন? যেমন ধরেন একটা চাকরিজীবী মেয়ে, চাকরিজীবী বাবার মেয়ে, সে একটা চাকরিজীবীকে খুঁজবে। একটা ব্যবসায়ী বাবার মেয়ে একটা ব্যবসায়ী বাবাকে খুঁজবে। একটা বিদেশে থাকা মেয়ের বাবা বিদেশে থাকে, তার মেয়ে একটা বিদেশি ছেলেকে খুঁজবে। কারণ কি, সে যেটা দেখছে, যে সঙ্গটা পাইছে, যে অবস্থাটা তার ছিল, অথবা যে অবস্থা দেখছে যে সে একজন ব্যবসা করে সে বাড়ি গাড়ি করছে, আরেকজন দেশে চাকরি করে সে বাড়ি গাড়ি করছে, আরেকজন দেশে বিদেশ থেকে সে বাড়ি গাড়ি করছে, এটা কি সেটেলমেন্ট থাকবে। এর ব্যতিক্রম যদি হয়, মানে বিদেশে তাকে তার বাবা তার মেয়ের যদি দেশে কোনো চাকরিজীবীর কাছে বিয়ে দেন, এই সংসার সুখ হবে না। সবসময় সে উদাহরণ টানবে, আমার বাবা বিদেশ থেকে কত কিছু করছে, তুমি চাকরি করে কিছু করতে পারো নাই। একটা চাকরিজীবী মেয়েরা যদি, চাকরিজীবী বাবার মেয়েরা যদি আপনার ব্যবসায়ী বাবার ছেলের সাথে বিয়ে দেন, সে সবসময় বলবে যে আমার বাবা চাকরি করে, দেখেন এটা করছে, এটা করছে, আমার বাবারে সবাই সাথ ডাকতো, আমার বাবার এটা করতো, আমার বাবার এটা করতো, আমার বাবা এটা করতো, মানে চাকরি করে আমার বাবা এটা করছে। একটা ব্যবসায়ী বাবার যদি, একটা ব্যবসায়ী বাবার মেয়ে যদি একটা চাকরিজীবী, মনে করেন অনেক বড় পোস্টে চাকরি যদি দিয়ে দেন, সে ব্যবসাটাই তার মনে থাকবে। কারণ কি, সে বলবে ব্যবসা করে আমার, দেখেন আমার বাবা কি করছে, ব্যবসা করে স্বাধীনতা থাকে, মানে তার ব্যবসা যত গুণ কীর্তন আছে সে গাইবে। চাকরিজীবীর বাবার মেয়ে, সে সেই গুণ কীর্তন গাইবে, যে বিদেশে থাকে বাবা, তার মেয়ে বিদেশে থাকার গুণ কীর্তন গাইবে। কারণ কি, আমি কথা কি বলছি, যে সঙ্গ যেটা, যে সঙ্গটা পাবে, সঙ্গ দোষে লোহাও পানিতে ভাসে। তাহলে আপনি, সবাই কিন্তু সাকসেস, যারা বিদেশে থাকে তার বাবা সেও কিন্তু সাকসেস, যে চাকরি করে সেও সাকসেস, এবং যে ব্যবসা করে সেও সাকসেসফুল। বাবা, 3জন বাবাই কিন্তু সাকসেসফুল, কিন্তু একজন আরেকজনের বাবা কিন্তু সাকসেসফুল সে মানতে রাজি না। কারণ কি, ওই যে সঙ্গ যেখানে বড় হয়েছে, যেটা দেখছে, যেটা দিকে যেভাবে বড় হয়েছে, সেটা কিন্তু সে তার বাইরে কিন্তু সে যাইতে পারছে না। ব্যবসায়ীরা বললাম না, যে ব্যবসা করতেছে, তার ব্যবসার বাইরে কিন্তু আলোচনা নাই, সে ব্যবসাতে সাকসেসফুল। যে চাকরিজীবী, চাকরিতে সাকসেসফুল। যে মনে করেন যে দাপ্পাবাজি করে, মানে দান্দাবাজি করে, যে মানে মিথ্যা কথা বলে, যার অবস্থা যেটা ভালো, সেটা কিন্তু সেইভাবে সাকসেসফুল। এর বাইরে কিন্তু সে কোনো কিছু করতে পারছে না। কারণ কি, সে কিন্তু কারণ তার অভ্যাসটা এরকম। সে কিন্তু মিথ্যা কথা বলে অভ্যাস। সে কিন্তু আপনার আরেকজনকে সে মিথ্যাবাদী মনে করবে, সে কিন্তু তাকে বলবে না যে সে সত্য কথা বলছে, কারণ যে যেরকম তাকে কিন্তু সেরকম পাবে। এর বাইরে কিন্তু সে কখনো ভাবতে পারবে না। এই কারণে বলছি যে সঙ্গ দোষে লোহা পানিতে ভাসে, সেটা আমি দেখছি।
এই কারণে আপনি যারা যারা যে ব্যবসা করে সে ব্যবসার মর্ম কিন্তু যে চাকরিজীবী সে বুঝবে না, যে ব্যবসার যে মজা সেটা কিন্তু যে চাকরিজীবী সে কিন্তু বুঝবে না। আর যে মনে করেন যে চাকরি করে সে কিন্তু ব্যবসার মজা বুঝবে না। হ্যাঁ, কোনো পেশাটা কিন্তু খারাপ না, কোনো পেশাকে ছোট করার কোনো সুযোগ নাই। যে বিদেশে থাকে যে সে কিন্তু যে চাকরি করে সে বলবে বিদেশে কামলা দেয় এ করে। দেশেও কিন্তু আমরা সবাই কিন্তু কামলা দিই, সবাই কাজ করি, কিন্তু প্রত্যেকের জায়গা থেকে সাকসেস। কিন্তু আমরা যখন আলাদা হয়ে যাই, চাকরিজীবী, ব্যবসায়ী এবং বিদেশ যখন আলাদা হয়ে যায়, তখনই কিন্তু আপনার প্রবলেমটা শুরু হয়, সাংসারিক প্রবলেম শুরু হয়, মানে কথা কাটাকাটি শুরু হয়, অশান্তি শুরু হয়। এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। এই কারণে আমি বলছি যে আপনি কোনো জিনিস করার সময় বন্ধুত্ব করবেন, হ্যাঁ, একটা বন্ধুত্ব করবেন অথবা আত্মীয়তা করবেন অথবা সঙ্গ নিবেন, এটা কিন্তু আপনি মার্ক করে নিবেন যে কে কার। দুজনের বাবা যদি বিদেশ থাকে তার জন্য পার্টনারশিপটা খুব সুন্দর হবে। চাকরিজীবী হলে পার্টনারশিপটা সুন্দর হবে, এবং ব্যবসায়ী হলে কিন্তু পার্টনারশিপটা সুন্দর হবে। যদি চাকরিজীবী আর ব্যবসায়ী হয়, এই সম্পর্কটা বেশি দিন টিকবে না। সেটা বন্ধুত্ব হোক, সাংসারিক জীবন হোক, অথবা যে কোনো লেনদেন হোক, সেটা হবে না। কারণ সে বুঝবেই না, ব্যবসায়ী যে চাকরি ভাষাটা বুঝবে না, চাকরি যে করে সে ব্যবসার ভাষা বুঝবে না। যে বিদেশে যে তাকে সে চাকরি ভাষাটা বুঝবে না। এক একজনের এক এক রকম, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাষা আছে, সেটা কিন্তু আপনার মানতে হবে। যদি না মান্য মনে করে এভারেজ মানুষ, সব মানুষ সমান, হ্যাঁ, এটা কিন্তু আপনার কখনো হবে না। আপনি দেখবেন যারা বুদ্ধিমান, একটা আলেমের সাথে কিন্তু একটা আলেমের সম্পর্ক থাকে, একটা চাকরিজীবীর সাথে একটা চাকরিজীবীর সম্পর্ক থাকে, একটা ব্যবসায়ী মানুষের সাথে কিন্তু একটা ব্যবসায়ী মানুষের সম্পর্ক থাকে। আপনি মানতে পারেন, নাও মানতে পারেন, কিন্তু আপনি দেখেন ওই সম্পর্কগুলো কিন্তু সাকসেসফুল। একটা বুড়া বয়স পর্যন্ত, মনে করেন যে দীর্ঘদিন 50 বছর 60 বছর পর্যন্ত সম্পর্কগুলো থাকে। চাকরিটা, বিদেশেরটা, ব্যবসাটা ব্যবসা। এবং তাদের যে ছেলে মেয়েদের যে